মানুষ তার চাহিদা অনুযায়ী আমাদের সাথে ব্যবহার করে অথচ আমরা মনে করি তারা আমাদের কতই না ভালোবাসে। এইটা কিন্তু আমাদের একদমই ভুল ধারণা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তাই তো আজকে একটা ডেইলি ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এই তো ভিডিওটি কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি। তো সকালে আজকে নাস্তা বানাইনি। নাস্তাটা বাইরে থেকে নিয়ে আসছিল। আর এই তো কিছু বাজারও নিয়ে আসছিল। তো অনেকদিন হয়েছে আপনাদের সাথে বাজারের কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তাই তো আজকে বাজারের ভিডিও একটু শেয়ার করলাম। তাই তো ৩ রকমের মাছ নিয়ে এসেছিল। চিংড়ি মাছ আর ২ রকমের হচ্ছে নদীর মাছ। আমাদের কিন্তু নদীর মাছটা একটু বেশি খাওয়া হয়। আমার খুব বেশি ভালো লাগে এজন্য। আর এই তো গরুর মাংস এনেছিল আর একটা মুরগিও নিয়ে এসেছিল। আর এই তো সবকিছু কেটে কুটে ফ্রিজে রেখে দিলাম। আর বাকি কাজগুলো এখন করব। তো এই তো রান্নার জোগাড় করতেছি। আর এই তো গরুর মাংসটা রান্না করে নিব এখন, মানে হাতে মেখে নিব। আর আমি না সবকিছু একবারে গোছায় গাছায় নিয়ে যদি রান্না করতে বসি, আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার মাঝে তো ছেলে-মেয়ে আছে, তারা একটু বিরক্ত করে। তাদেরকে আবার সামলাতে আরো বেশি লেট হয়ে যায়। এজন্য আমি কি করি, সমস্ত গুছায় গাছায় নিয়ে রান্নাটা বসিয়ে দেই। খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। ওইদিকে ছেলে-মেয়ের রান্নাটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো, যেমন ছেলে-মেয়েকে গোসল-টোসল করানো, এগুলাও কিন্তু করে নেই। আর এই সাইডে কিন্তু রান্নাটাও হয়ে যায়। আর এই তো গরুর মাংসটা তো ওই পাশের চুলায় বসায় দিয়েছি। আর এই পাশে একটু পোলাওটা রান্না করে নিব। তো এই তো মটরশুঁটি দিয়ে আরেকটু ভেজে নিলাম। আমার কাছে মটরশুঁটি দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কেন জানি না খুব বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারা তো মটরশুঁটিগুলা বেছে খেয়ে নেয়। ওদের কথা আর কি বলবো, আমিও কিন্তু সেম কাজ করি। আর এই তো পাশের চুলায় মাংস ছিল, ওইটাও একটু নেড়ে-চেড়ে নিচ্ছিলাম। একটু কষিয়ে নিব। এই তো এদিকে এবার ভাত হচ্ছে, ওদিকে মাংস হচ্ছে। আর এই যে আমার আম্মুজানটা, সে খুব বেশি বিরক্ত করতেছিল। তাকে গোসলটা করায় দিয়ে যে ফোন দিয়েছি, এখন আর তার কোনো সাড়া শব্দ নেই, সে বাসায়ই নেই। আর এই তো তাকে বললাম, "একটু হাই দিয়ে দাও।" একটু হাই দিয়ে দিল। তো এই তো বেলকনিতে চলে আসলাম। আর এই যে আমার গাছগুলা কেমন যেন হয়ে গিয়েছে, তাদের কোনো যত্ন আত্তি করা হচ্ছে না। এজন্য একটু বুড়া হয়ে গিয়েছে, মানে পাতাগুলা। আর এই তো আমার গাছগুলাতে কোনো গাছেই তেমন একটা ফুল নেই। আর এই যে আমার লাল সুন্দরী, তাকে কিনা পর্যন্ত যে পরিমাণে ফুল দিছি, আজকে ১ম যে ওর গাছে ফুল নেই। তবে একটা কলি আছে, এটা হচ্ছে কালকে ফুটে যাবে ইনশাল্লাহ। আর এই তো এখন ওদেরকে একটু যত্ন দিব, ওদেরকে খাবার দিব। গাছে কিন্তু পানি দিলেই হয় না, তাদের কিন্তু খাবারও দেওয়ার প্রয়োজন আছে। প্রতিটা জিনিসের কিন্তু খাবার প্রয়োজন, গাছেরও খাবার প্রয়োজন। তো এই তো আমার মানি প্ল্যান্টের পাতাগুলা কিন্তু ছোট বেশি একটা বড় হয় না। এজন্য আমার বেশি খারাপ লাগে। আর এই তো আমার কুট্টুসির বেবিগুলা নিচে বসে খাচ্ছিল। আর এই যে আমার গাছগুলোর অবস্থা দেখুন, এখানে পুঁইশাকের ডাঁটা লাগিয়েছি। মানে কি অবস্থা, কোনো গোছ গাছ ছিল না। আর এই তো এই পর্তুলিকা নাম অসরোজ, এটা হচ্ছে আমি কয়েকদিন আগে এনে রেখেছিলাম। তো এটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো শিকড় গজিয়ে গিয়েছে। আর এই তো এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে দেখুন। তো ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। আর এই তো আর কোনো কিছু রান্না করিনি। গরুর মাংস আর পোলাও এতটুকুই আজকে। খুব বেশি রান্না করা হয়নি। আর এই তো এখন হচ্ছে আমি গাছের মাটিগুলো একটু খুঁচিয়ে নিব। একটু সাবধানে খুঁচিয়ে নিতে হবে। তো এই তো সমস্ত গাছগুলো আমি খুঁচিয়ে নিচ্ছিলাম। আর এই তো এখানে হচ্ছে ডিমের খোসা, আমি ডিম খেয়ে খোসাগুলো রোদে শুকিয়ে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি একদম আটার মতো। আর হচ্ছে চা পাতা ছিল, ওইটাও খেয়ে আমি শুকিয়ে একসঙ্গে মিক্সড করে গাছে দিয়ে দিলাম। আর এই তো এখন হচ্ছে চাল ধোয়া পানিটা দিয়ে দিব। আর আমি গাছের ডালপালাগুলো হালকা পাতলা একটু ছেঁটে দিয়েছি, মানে গাছগুলো একদম বেশি জঙ্গল হয়ে গিয়েছিল। আর এই তো বিকাল টাইমে আর কি করব, ছেলে মেয়ে ঘুমাচ্ছিল, আমারও খুব বেশি ভালো লাগছিল না। তাই ভাবলাম এই তো সুই সুতা আর নিয়ে বসে পড়েছি। মেয়ের একটা জামা সেলাই করতেছিলাম। তো কয়েকদিন পরে বাড়ি যাব, তো এই জন্য মেয়ের জামাটা বানাচ্ছিলাম। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই।